বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু ও আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবার প্রতি শ্রেণীর মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা। আমার আজকের আলোচনায় থাকবে উদরে বায়ু সঞ্চয় বা পেট ফাঁপা রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা। পেট ফাঁপা রোগ অর্থে পাকস্থলী বায়ু সঞ্চয় বোঝায়। এই পেট ফাঁপা রোগটা আসলে নিজস্ব কোনো রোগ নয়, এটা হচ্ছে অন্য কোনো রোগের উপসর্গ। অনেক রোগই আছে এরকম, নিজস্ব কোনো রোগ না, অন্য রোগের উপসর্গ। এটাও তেমনি যে এই পেট ফাঁপা এটা নিজস্ব কোনো রোগ না, এটা হচ্ছে অন্য রোগের উপসর্গ। এখন এই পেট ফাঁপা রোগটা হচ্ছে কি, বুক জ্বালা, শ্বাসকষ্ট, হৃদকম্পন, পেট ফাঁপা, উদ্গার ওঠা, পেট ভুটভাট করা, তারপর বায়ু নিঃসরণ হওয়া, তারপর বারবার প্রস্রাবের বেগ আসা, এটাই হচ্ছে পেট ফাঁপা রোগের প্রধান লক্ষণ। এখন আসেন হোমিওপ্যাথিক চিকিৎসা। যদি উপরের পেট ফাঁপে বা উপরের পেটে যদি বায়ু সঞ্চয় হয়, উপরের পেটটা একটু অস্বস্তি লাগে, এরকম অবস্থায় নাকভূমিকা, পালসেটিলা, কার্বোবেস ভালো কাজ করে। আর যদি তল পেটে যদি বায়ু সঞ্চয় হয় বা তল পেটে খুব অস্বস্তি বোধ করে, তাহলে লাইকোপোডিয়াম, এসাফেটিটা, চায়না খুব সুন্দর কাজ করে। এখন যদি দেখেন পেট ফাঁপা সহ প্রচুর ঢেকুর উঠে, পেট ফাঁপা তো আছেই, তারপরে প্রচুর ঢেকুর উঠে, তাহলে কার্বলিক অ্যাসিড ভালো কাজ করে। তারপর যদি কোষ্ঠকাঠিন্য থাকে বা তলপেটে বায়ু জমাও আছে, তাহলে লাইকোপোডিয়াম ভালো কার্যকারী একটি ওষুধ। লাইকোপোডিয়াম দীর্ঘমেয়াদী ওষুধ, এটা অনেক ক্ষেত্রে লাইকোপোডিয়াম ব্যবহার হয়। স্থায়ী সমাধানের জন্য লাইকোপোডিয়াম আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তারপর আসেন পেটে বায়ু জমা সহ শ্বাসকষ্ট, বুকে বেদনা, পাতলা পায়খানা, এই সমস্ত লক্ষণ যদি পান, তাহলে কার্বোবেস ভালো কার্যকারী ওষুধ। কার্বোবেস ওষুধটা অনেক জটিল জটিল ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেমন শ্বাস প্রশ্বাসের সমস্যা, তারপরে পেট ফাঁপা, শরীরে অক্সিজেনের ঘাটতি, আরো অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তারপরে আসেন যদি তিক্ত ও অম্ল উদ্গার উঠে, তারপর বুকে চাপ বোধ, তারপরে কোষ্ঠকাঠিন্য, এই সমস্ত লক্ষণ যদি পান, তাহলে নাকভূমিকা ভালো একটি কার্যকারী ওষুধ। তারপর পেট শক্ত হওয়া, উপর নিচ কোনো দিকেই যদি বায়ু নিঃসরণ না হয়, উপর দিকেও বায়ু নিঃসরণ হয় না, নিচ দিকেও বায়ু নিঃসরণ হয় না, পেট ফাইটাই আছে, তাহলে রেফেরাস নিম্ন শক্তি কার্যকারী। নিম্ন শক্তি সবগুলাই, যতগুলো ওষুধ আলোচনা করলাম সবগুলো ওষুধই নিম্ন শক্তি ব্যবহার করবেন, কারণ উচ্চ শক্তি সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না। যেগুলো ক্রনিক দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয়, আস্তে আস্তে শক্তি বাড়াইতে হয়। কিন্তু এই যে রোগের অবস্থা, জরুরি ভিত্তিতে কখনো উচ্চ শক্তি প্রয়োগ করা যায় না। সবগুলো ওষুধই, যতগুলো ওষুধ আলোচনা করলাম, নিম্ন শক্তি ব্যবহার করবেন। এখন আসেন হোমিওপ্যাথিক ওষুধ তো লক্ষণ ভিত্তিক, যে কটা ওষুধ বললাম এই রোগ এই ওষুধই ব্যবহার হবে এমন কোনো কথা না, লক্ষণের কথা বলবে। লক্ষণ অনুযায়ী সালফার, টেরিবিনথিনা, নাক্সমস্কেটা, আর্জেনাইট, সিলিকা, ক্যালকেরিয়ায়ন, সিনা, ব্রায়োনিয়া, আর্সেনিক, কোলিনসোরিয়া, তারপরে রেফেনাস ইত্যাদি ওষুধগুলা শ্রেষ্ঠ ওষুধ। এগুলা লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলা প্রয়োগ করবেন। এখন আসেন বায়োকেমিক। বায়োকেমিক ওষুধের মধ্যে আছে নেকটাম ফস, নেকটাম মিউর, নেকটাম সার, তারপর ফেরাম ফস, ক্যালিমিউর, ক্যালকেরিয়া ফস, এই ওষুধগুলা ব্যবহার করবেন। এই যে কয়টি ওষুধ বায়োকেমিক যে কয়টি ওষুধ বললাম, এই ওষুধগুলা খুব গুরুত্বপূর্ণ, অনেক ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার হয়। এখন আসেন কিছু কবিরাজি
ওষুধের ধারণা দেই। এখন তো মানুষ কবিরাজি বিশ্বাস করে না, কিন্তু কবিরাজি ওষুধ খুব দ্রুত কাজ করে, স্থায়ী সমাধানও হয়। কবিরাজি মতে তেলাগোজার পাতা আপনারা চিনেন, গাছের উপর দিয়ে লতা পাতার মতো বেয়ে যায়, তার ফলটি হয় প্রায় পটলের মতো। এই তেলাগোজার পাতা যদি শাক খাওয়া যায়, প্রতিদিন খাইতে বলি না, সপ্তাহে যদি 2 দিন খাওয়া যায় তাহলে অনেক উপকার পাওয়া যায়। আর যদি তেলাগোজার পাতা থেতো করে রস করে যদি সেই রস খালি পেটে খাওয়া যায় কিছুদিন, তিক্ত হবে, কোনো স্বাদ না, সেই ক্ষেত্রে আপনারা যদি না খাইতে পারেন আখের গুড় দিয়েও খাইতে পারেন, তাহলে বিশেষ উপকার। আবার যদি এই তেলাগোজার পাতা থেতো করে যদি সারা শরীরে মর্দন করেন, মাথা সহ সারা শরীর মর্দন করবেন, তাহলে কিছুদিন যদি এইভাবে তেলাগোজার পাতা যদি ঘষতে থাকেন শরীরে, থেতো করে রস শরীরে ঘষবেন, থেতো করতে সময় একটু লবণ মিশিয়ে নেবেন। যদি থেতো করে কিছুদিন এইভাবে মাথায় সারা শরীরে ঘষেন, শরীর দেখবে শীতল ঠান্ডা, ক্ষুধা লাগবে, শরীর ওজন বৃদ্ধি পাবে, শরীরে শক্তি আসবে, শক্তি সব দিক দিয়ে আসবে, আপনারা খুব উপকার পাবেন। যেমন ক্ষুধা লাগবে, খাইতে ইচ্ছা করবে, হজম শক্তি বাড়বে, শরীরে উদ্যম শক্তি বৃদ্ধি পাবে, মানসিক স্মৃতিশক্তি, বল শক্তি সব দিক দিয়ে বৃদ্ধি পাবে, মন থাকবে প্রফুল্ল, হাসি খুশি। আপনারা একবার পরীক্ষা করে দেখেন। তারপরে আরেকটা ওষুধ আছে, সেটা হলো উলট কমল। আপনাদের কোন এলাকায় কি নাম তা জানি না। উলট কমল হয়েছে লম্বা ডাঁটার মতো, পাতার সাথে যে ডান্ডার মতো থাকে ডাঁটা, ওই ডাঁটা যদি কুচো কুচো করে কাটার পর পানিতে ভিজিয়ে রাখেন, একটু বেশি সময় ভিজিয়ে রাখতেন, দেখবেন যে পানি পিচ্ছিল হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। এই পানি যদি আখের গুড় দিয়ে বাসি পেটে খান, সকালে খালি পেটে, তাও উপকার পাবে। তারপরে এখন আসেন আনুষঙ্গিক চিকিৎসা। যদি উদরে অনেক মল জমা হয়ে আছে, মল কোনো দিকেই, মল কখনোই দেখা গেল 3 দিন 4 দিন মল আটকা পড়ে আছে, অনেকেই বলে যে 3-4 দিন পর পর পায়খানা হয়। এইভাবে যদি মল যদি অতিরিক্ত জমা হয়ে থাকে, জমা হয়ে থাকার কারণে যদি এরকম পেট ফাঁপা বা পেট শক্ত হয়ে আছে, তাহলে আপনারা গরম পানি অথবা বাজারে যে অলিভ অয়েল কিনতে পাওয়া যায়, জলপাইয়ের তেল, অলিভ অয়েল মুদি দোকানে পাওয়া যায়, এই অলিভ অয়েল তেল অথবা গরম পানি যদি পায়ুপথে পিচকারি দিয়ে কিছুদিন এইভাবে অতিরিক্ত জমা হওয়ার সাথে সাথে যদি এইভাবে পায়ুপথে পিচকারি দিতে পারে, তাহলে মলগুলো পুরা বের হয়ে যাবে, যেগুলো দীর্ঘদিনে আটকানো মল তাও বের হয়ে যাবে, পেট খালাসা হবে, স্বস্তি বোধ করবেন, পেট খালি হয়ে যাবে। এখন আসেন পথ্য, লঘু পুষ্টিকর খাবার খাবেন, বিভিন্ন ধরনের ফলের রস খাবেন, শাক সবজি খাবেন। তারপর আছে কুপথ্য। কুপথ্যের মধ্যে চিংড়ি মাছ, কাঁকড়া, পুঁটি মাছ, কাঁটাযুক্ত মাছ, তারপরে ইলিশ মাছ, কচু, পুঁই শাক, তারপরে তৈলাক্ত খাবার, ভাজা পোড়া, যেমন পুরি, সিঙ্গারা, তারপর অধিক মশলাযুক্ত খাবার, এগুলো পরিহার করুন, তাহলে সুস্থ থাকতে পারবেন। তারপরে আসেন পালনীয় নিয়ম। অধিক ঘুমানো, দিনে ঘুমানো, তারপরে অধিক আহার, সাধ্যের তুলনায় অতিরিক্ত খাওয়া, যা হজম করতে পারবে না এমন ভাবে খাওয়া, তারপরে অনিদ্রায় থাকা, অত্যধিক পরিমাণে চা কফি খাওয়া, তারপরে অনিয়মিত খাবার খাওয়া, এখন ক্ষুধা লাগছে খাইলো না, পরে খাইলো, তারপরে তৈলাক্ত খাবার খাওয়া, অতিরিক্ত চিন্তা করা, চিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা,
এমনকি অনেক যুবক ভাইরা আছে অশ্লীল চিন্তা ভাবনা করে, নোংরা চিন্তা ভাবনা করে। আপনার এইগুলা পরিহার করুন। যখন সুস্থ সুন্দর থাকতে চাবেন, অবশ্যই মনকে পাক পবিত্র রাখবেন, ধর্মীয় বই পুস্তক পড়বেন, আল্লাহর উপাসনা কম বেশি করবেন, চিন্তা মুক্ত থাকবেন। তাহলে সুস্থ সুন্দর থাকতে পারবেন। আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে রাখবেন, পাশে থাকবেন। সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।